তো গাইজ ফাইনালি আমি চলে এসেছি সেই মুর্শিদ খলিকার কন্যা আজমুন্নিসা বেগমের সেই জিন্দায় তাকে কবর দেওয়া হয়েছিল সেই কবরস্থান সমাধিতে আমি এখন পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন এটি সেই বড় একটি ভূমিকম্পতে সেই মসজিদটি ভাঙা যায়, এটাই বড় মসজিদ ছিল। তো ভিতরে গিয়ে আপনাদের সব আমি দেখাবো। তো চলুন ভিতরে যাই। সেই গেটটি দেখতে পাচ্ছেন সেই নবাব আমলে সেই গেটটি এখনও অস্থায়ীভাবে টিকে আছে। আর মসজিদটি সেই কোণাটি ওখানে অবস্থিত একটু জায়গা রয়ে গেছে, আর বড় ভূমিকম্পতে পুরোপুরিভাবে ভেঙে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এটি মসজিদ ছিল সেই মুর্শিদ খলিকার কন্যা আজমুন্নিসা বেগমের। এই সিঁড়ির নিচে তার কবর সমাধি দেওয়া হয়েছিল জিন্দায়। সে বড় রোগে আক্রান্ত ছিল, তো সেই কারণে একটি কবিরাজ বলেছিল তাকে যে 30টি সন্তানের ছোট শিশুর জিন্দা হত্যা করে তার কলিজা খাওয়া হলেই তাকে সেই রোগ থেকে মুক্ত করা হবে। সেই রোগ থেকে মুক্ত হয়ে গেছিল 30টি ছেলের হত্যা করে। সেই কলিজা খাওয়ার পরেও তার পিতা জানতে পারে এবং তাকে জিন্দায় দাফন দিয়ে দেয় এখানে। তো তার সমাধিটা দেখুন। তো তোর সে লুৎফান আজমুন্নিসা কবরের স্থান সমাধিটা আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। এ দেখতেই পাচ্ছেন এটি মুর্শিদ খলিকার কন্যা আজমুন্নিসা সমাধি কবর। এখানে জিন্দায় তাকে কবর দেওয়া হয়েছিল। সেই কবরস্থানের ওপর দিয়ে হয়ে গেছে মানুষের হাঁটা চলার সিঁড়ি। তার পিতা বলেছিলেন যে আমার মেয়ের এমন জায়গায় একটি কবরস্থান জিন্দায় কবর সমাধি দেওয়া হবে যে লোক তার ওপর দিয়ে মানে এমনভাবে যায় জানে তার কবরের বুকে মানে তার বুকে কবরস্থানের ওপর দিয়ে যায় তার মানুষের পায়ের ধুলা জানে তার কবরের পরে সমাধিতে। তো সেই জন্যই তাকে এখানে তার সমাধি দেওয়া হয়েছে। আর মানুষের চলাচল ওপর দিয়ে দেখতে পাচ্ছেন। এই যে নিচে কবরস্থান সমাধি, আর তার ওপর দিয়ে রাস্তা করেছে মসজিদ দেওয়া। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মসজিদ ছিল, বিশাল বড় একটি সুন্দর মসজিদ ছিল। সেই একটি বড় ভূমিকম্পতে সেটি পুরোপুরিভাবে ভাঙা যায়। সেই ছোট্ট একটি অংশ রয়ে যায়, সেটি হলো ওই যে দেখতে পাচ্ছেন। যে মানুষের যাতায়াত যে সিঁড়িটা হয়েছে কবরস্থানের উপরে, এটা একটি গ্রিলের জালি ছিল। সেটিকে আগে যখন আমি এসেছিলাম একবার, তো এখানে একটি জালি ছিল, তো এখানে ঢালাই করে বন্ধ করা হয়েছিল। মানে জালি ছিল এমনভাবে যে ধুলোটা নিচে পড়তো কবরের, তো সেটি এখন বন্ধ করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এটি হলো তার এরিয়া।